মৃত্যুর ফেরেশতা আজরাইল, যার নাম শুনলে প্রতিটি প্রাণীর হৃদয় কেঁপে ওঠে। কিন্তু আপনি কি জানেন, ইসলামের ইতিহাসে এমন একটি ঘটনা রয়েছে যেখানে স্বয়ং একজন নবী আজরাইলকে সজোরে একটি থাপ্পড় মেরেছিলেন। আর সেই প্রচণ্ড থাপ্পড়ের আঘাতে আজরাইল আলাইহিসসালামের একটি চোখ ছিটকে মাটিতে পড়ে গিয়েছিল। একটু ভাবুন তো, কেন ঘটেছিল এমন অভাবনীয় ঘটনা? মৃত্যুর ফেরেশতার ওপর কেন এতখানি ক্ষুব্ধ হয়েছিলেন আল্লাহর সেই মহান নবী? কি এমন ঘটেছিল সেদিন? তিনি আর কেউ নন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিনের এক জালিলুল কাদার পয়গাম্বার হযরত মূসা আলাইহিসসালাম। আল্লাহ তাআলা তাকে এক বিশেষ মজেজা দান করেছিলেন। তিনি সরাসরি আল্লাহর সাথে কথা বলতে পারতেন, আর এই কারণেই তাকে কালিমুল্লাহ বলা হয়। আজ আমরা হযরত মূসা আলাইহিসসালামের জীবনের এমন কিছু অলৌকিক এবং অজানা ঘটনা জানব, যা আপনার চিন্তার জগৎকে সম্পূর্ণ বদলে দেবে। সেদিনের ঘটনাটি শুরু হয়েছিল অত্যন্ত রহস্যময়ভাবে। হযরত মূসা আলাইহিসসালাম মহান রবের সাথে কথা বলার জন্য পবিত্র তুর পাহাড়ের দিকে রওনা হয়েছেন। পথে চলতে চলতে তিনি সম্পূর্ণ ভিন্ন তিনজন মানুষের মুখোমুখি হলেন। প্রথমেই তার দেখা হল অত্যন্ত জরাজীর্ণ এক কুঁড়ে ঘরে বসবাসরত এক দরিদ্র মহিলার সাথে, যার পরনে ভালো কাপড় নেই, পেটে খাবার নেই। জীবনের প্রতিটি মুহূর্ত তার কাটে নিদারুণ কষ্টে। মহিলাটি আকুতি জানিয়ে বললেন, হে আল্লাহর পয়গাম্বার মূসা, আমার দুঃখ কষ্টের কোনো সীমা নেই। আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেন, দয়া করে আমার রবকে একটু বলবেন, তিনি যেন আমার এই দারিদ্র্য দূর করে আমাকে ধনী বানিয়ে দেন। মূসা নবী তার কথা মনোযোগ দিয়ে শুনলেন এবং তুর পাহাড়ে গিয়ে আল্লাহর কাছে এই আবেদন পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন। তিনি আরও কিছুটা পথ পাড়ি দিলেন। এবার তার সাথে দেখা হলো বিপুল ধন সম্পদের মালিক এক ধনী ব্যক্তির। কিন্তু অবাক করা বিষয় হলো, এই ধনী ব্যক্তি সুখে নেই। সে মূসা নবীকে দেখে ছুটে এসে বলল, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে এত বেশি সম্পদ দিয়েছেন যে এই সম্পদের পাহাড় সামলানো আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে। আপনি দয়া করে আল্লাহকে বলুন, তিনি যেন আমার সম্পদ কিছুটা কমিয়ে দেন। মূসা নবী তার কথাও মনে রাখলেন। একজন সম্পদ চায়, অন্যজন সম্পদ কমাতে চায়। মূসা আলাইহিসসালাম কিছুটা অবাক হয়েই আবার চলতে শুরু করলেন। কিন্তু এবারের দৃশ্যটি ছিল হৃদয় বিদারক। তিনি দেখলেন একজন পঙ্গু যুবক ধুলোয় গড়িয়ে গড়িয়ে তার দিকে আসছে। জন্ম থেকেই যুবকের দুটি হাত নেই, দুটি পাও নেই। চরম অসহায় তার বেঁচে থাকা। যুবকটি মূসা নবীকে লক্ষ্য করে বলল, হে আল্লাহর নবী, আপনি তো সরাসরি আল্লাহর সাথে কথা বলেন। দয়া করে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করবেন, তিনি কেন আমাকে হাত পা বিহীন এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠালেন। তিনি চাইলে তো আমাকে সৃষ্টি নাও করতে পারতেন। আমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়ে আল্লাহর কি লাভ হলো? মূসা আলাইহিসসালামের হৃদয় ভারাক্রান্ত হয়ে উঠল। তিনি এই পঙ্গু যুবকের প্রশ্নটিও আল্লাহর কাছে পৌঁছে দেওয়ার ওয়াদা করলেন। অবশেষে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মূসা আলাইহিসসালাম তুর পাহাড়ের চূড়ায় গিয়ে পৌঁছালেন। সেখানে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের জন্য অপেক্ষা করতে লাগলেন। এরপর মূসা নবী ওই তিনজনের কথা আল্লাহকে জানালেন। কিন্তু আল্লাহ তাআলা ওই পঙ্গু যুবকটির সৃষ্টির যে কারণ জানালেন, তা শুনে স্বয়ং মূসা নবীও স্তব্ধ হয়ে গেলেন। কি ছিল সেই কারণ? কেন ওই অসহায় যুবককে সৃষ্টি করা হয়েছিল? আর সেই দরিদ্র মহিলা বা ধনী ব্যক্তির ভাগ্যেই বা কি লেখা ছিল? মহান আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিসসালামকে জিজ্ঞেস করলেন, হে মূসা, আজ তুমি কি খবর নিয়ে এসেছ? মূসা নবী একে একে ওই তিনজন মানুষের কথা আল্লাহর কাছে তুলে ধরলেন। প্রথমে তিনি ওই দরিদ্র মহিলার কথা জানালেন। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি ওই মহিলাকে গিয়ে বলবে সে যেন বেশি বেশি আমার শুকরিয়া আদায় করে। তাহলে খুব অল্প সময়ের মধ্যেই তার দারিদ্র্য দূর হয়ে যাবে এবং সে ধনীতে পরিণত হবে। এরপর মূসা নবী ওই ধনী ব্যক্তির কথা জানালেন যে তার সম্পদ কমাতে চায়। আল্লাহ বললেন, হে মূসা, ওই ধনী ব্যক্তি সবসময় আমার উপর সন্তুষ্ট থাকে এবং আলহামদুলিল্লাহ পাঠ করে। শুধুমাত্র এই আলহামদুলিল্লাহর বরকতে আমি তাকে এত বিপুল সম্পদের মালিক বানিয়েছি। তুমি তাকে গিয়ে বলবে, সে যদি সম্পদ কমাতে চায় তবে আজ থেকে যেন আলহামদুলিল্লাহ পড়া বন্ধ করে দেয়। এরপর মূসা নবী চরম উৎকণ্ঠা নিয়ে সেই পঙ্গু যুবকটির কথা জিজ্ঞেস করলেন। বললেন, হে আল্লাহ, ওই অসহায় পঙ্গু ব্যক্তিকে পৃথিবীতে পাঠিয়ে আপনার কি লাভ হলো? সে তো কোনো কাজই করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন যে উত্তর দিলেন তা শুনে মূসা আলাইহিসসালাম স্তব্ধ হয়ে গেলেন। আল্লাহ বললেন, হে মূসা,
আমি ওই পঙ্গু ব্যক্তিকে দিয়ে জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করব। এই কথা শুনে মূসা নবীর হৃদয় কেঁপে উঠল। তিনি অবাক হয়ে বললেন, হে আল্লাহ, যে ব্যক্তিকে আপনি দুনিয়াতে হাত পা দেননি, আজীবন কষ্ট দিয়েছেন, আবার মৃত্যুর পর তাকে দিয়ে জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, তার প্রতি কেন এত কঠোরতা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি তাকে শুধু এই উদ্দেশ্যেই সৃষ্টি করেছি। আল্লাহর সাথে কথোপকথন শেষ করে মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নিচে নেমে এলেন। ফেরার পথে প্রথমেই তার দেখা হলো সেই পঙ্গু যুবকের সাথে। যুবকটি চরম কৌতূহল নিয়ে জানতে চাইল, হে আল্লাহর নবী, আল্লাহ আমার ব্যাপারে কি বলেছেন? মূসা নবী বিষণ্ণ কণ্ঠে বললেন, আল্লাহ তোমার ব্যাপারে যা বলেছেন তা শুনলে তুমি হয়তো সহ্য করতে পারবে না। কিন্তু যুবকটি নাছোড় বান্দা, সে উত্তর শোনার জন্য জেদ করতে লাগল। বাধ্য হয়ে মূসা নবী বললেন, আল্লাহ তোমাকে এই পঙ্গু অবস্থায় পৃথিবীতে পাঠিয়েছেন কারণ মৃত্যুর পর তোমাকে দিয়ে তিনি জাহান্নামের একটি ছিদ্র বন্ধ করবেন। এই ভয়ানক কথা শোনার সাথে সাথে যুবকটি আসমানের দিকে তাকিয়ে তৃপ্তির সাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। মূসা নবী এবার রীতিমতো রেগে গেলেন। তিনি ধমক দিয়ে বললেন, তুমি কি পাগল হয়ে গেলে? আল্লাহ তোমাকে দিয়ে জান্নাতের নয় বরং জাহান্নামের ছিদ্র বন্ধ করবেন, আর তুমি কিনা শুকরিয়া আদায় করছো? যুবকটি তখন চোখ মুছতে মুছতে বলল, হে আল্লাহর পয়গম্বর, আমি এতদিন ভাবতাম আল্লাহ আমাকে অনর্থক সৃষ্টি করেছেন, পৃথিবীতে আমার কোনো মূল্য নেই। কিন্তু আজ জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন অন্তত একটি বিশেষ কাজের জন্য আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর কোনো একটি কাজে তো আমি লাগতে পারবো। এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? তাই আমি আমার রবের শুকরিয়া আদায় করছি। মূসা নবী তার কথা শুনে অবাক এবং কিছুটা বিরক্ত হলেন। তিনি ভাবলেন, এ তো আস্ত পাগল। এই কথা ভেবে তিনি তাকে পেছনে ফেলে সামনের দিকে হাঁটতে শুরু করলেন। কিছু দূর যাওয়ার পরই আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে ডাক দিয়ে বললেন, হে মূসা, তুমি একবার পেছনে তাকিয়ে দেখো। মূসা নবী যখন পেছনে তাকালেন, তিনি এক বিস্ময়কর অলৌকিক দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন ধুলোয় পড়ে থাকা সেই পঙ্গু যুবকটি আর পঙ্গু নেই। সে একজন সুঠাম দেহের অধিকারী, পরিপূর্ণ সুস্থ এবং সুদর্শন এক যুবকে পরিণত হয়েছে। আল্লাহ তাআলা বললেন, হে মূসা, তুমি ভালো করে তাকিয়ে দেখো। যে চরম ভয়াবহ পরিণতির কথা শুনেও আমার বান্দা আমার প্রতি অসন্তুষ্ট হয়নি, বরং আমার নামের শুকরিয়া আদায় করেছে, আমি সেই শুকরিয়ার পুরস্কার হিসাবে আজ তাকে 2 হাত, 2 পা এবং পরিপূর্ণ সুস্থতা দান করলাম। এই অভাবনীয় দৃশ্য দেখার পর মূসা নবী আবার সামনের দিকে এগোতে লাগলেন। এবার তার দেখা হবে সেই ধনী ব্যক্তি এবং দরিদ্র মহিলার সাথে। কিন্তু তাদের ভাগ্যে কি ঘটতে যাচ্ছে তা জানলে আপনিও চমকে উঠবেন। হযরত মূসা আলাইহিস সালাম পঙ্গু যুবকের অলৌকিক পরিবর্তন দেখে অভিভূত হৃদয়ে আবার পথ চলতে শুরু করলেন। এবার তার সামনে পড়ল সেই ধনী ব্যক্তি। মূসা নবীকে দেখেই সে ছুটে এসে বলল, হে আল্লাহর পয়গম্বর, আমার ব্যাপারে আমার রব কি বলেছেন? মূসা নবী তাকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন আপনি নাকি সর্বদা সর্বাবস্থায় তার শুকরিয়া আদায় করেন। এই কারণেই আল্লাহ আপনার ধন সম্পদ এত বাড়িয়ে দিয়েছেন। আপনি যদি আপনার সম্পদ কমাতে চান তবে আজ থেকে আর আল্লাহর শুকরিয়া আদায় করবেন না, সব সময় না শুকরিয়া করবেন, তাহলেই আল্লাহ আপনার সম্পদ কমিয়ে দেবেন। এই কথা শুনে ধনী ব্যক্তিটি চমকে উঠল। সে অত্যন্ত ব্যাকুল হয়ে বলল, হে আল্লাহর নবী, এটা কি করে সম্ভব? আমি একদিনও আমার রবের শুকরিয়া আদায় না করে বেঁচে থাকতে পারবো না। আমার অবস্থা যেমনই হোক না কেন, আমি কখনোই আলহামদুলিল্লাহ বলা বন্ধ করতে পারবো না। সম্পদ চলে গেলে যাক, কিন্তু আমি আমার মালিকের অকৃতজ্ঞ হতে পারবো না। ধনী ব্যক্তির এমন গভীর বিশ্বাস দেখে মূসা নবী মুগ্ধ হলেন। তিনি সেখান থেকে বিদায় নিয়ে আবার পথ চলতে লাগলেন। এবার তার সাথে দেখা হলো সেই দরিদ্র মহিলার। মহিলাটি অত্যন্ত আগ্রহ নিয়ে জানতে চাইল, হে আল্লাহর নবী, আমার দারিদ্র্য দূর করার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন কি বলেছেন? মূসা আলাইহিস সালাম শান্ত কণ্ঠে বললেন, আল্লাহ বলেছেন তোমাকে একটি বিশেষ আমল করতে হবে। তুমি না খেয়ে থাকো বা যত কষ্টেই থাকো না কেন, সব অবস্থায় তোমাকে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। তুমি যদি সব সময় আলহামদুলিল্লাহ বলো তবে আল্লাহ তোমাকে ধনী বানিয়ে দেবেন। এই কথা শুনে সেই দরিদ্র মহিলা প্রচণ্ড রেগে গেল। সে ক্ষোভের সাথে বলল, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমাকে এত কষ্টে রেখেছেন, এর মাঝে থেকেও আমি কি করে তার শুকরিয়া আদায় করব? যেদিন আল্লাহ আমাকে ধন সম্পদে পরিপূর্ণ করে দেবেন, আমি শুধু সেদিনই তার শুকরিয়া আদায় করব, এর আগে নয়। মূসা নবী এই কথা শুনে হতবাক হয়ে গেলেন।
তিনি আর কোনো কথা না বলে সেখান থেকে পা বাড়ালেন। তিনি কিছুটা দূরে যেতেই আল্লাহ রব্বুল আলামিন তাকে ডাক দিয়ে বললেন, হে মুসা, তুমি একবার পেছনে তাকিয়ে দেখো। মুসা নবী পেছনে ফিরে তাকালেন এবং দেখলেন মুহূর্তের মধ্যে প্রচণ্ড বেগে একটি বাতাস ধেয়ে এলো। সেই তীব্র বাতাসে দরিদ্র মহিলার শেষ সম্বলটুকু, অর্থাৎ সেই জরাজীর্ণ কুঁড়েঘরটিও উড়ে গেল। মহিলাটি তখন চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমার শেষ আশ্রয়স্থলটুকুও বাতাস কেড়ে নিল, এখন আমি কোথায় যাব? আল্লাহ রব্বুল আলামিন তখন মুসা নবীকে বললেন, হে মুসা, এই দরিদ্র মহিলা যদি বিপদে পড়েও আমার শুকরিয়া আদায় করত, তবে আজ বাতাস তার এই শেষ সম্বলটুকু উড়িয়ে নিয়ে যেত না। অকৃতজ্ঞতার কারণেই তার এই পরিণতি হয়েছে। সময় বয়ে যেতে লাগলো। এভাবেই হযরত মুসা আলাইহিসসালামের জীবনের দীর্ঘ সময় পার হয়ে গেল। একসময় তিনি বার্ধক্যে উপনীত হলেন। অবশেষে সেই নির্ধারিত সময় উপস্থিত হল। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আজরাইলকে মুসা নবীর কাছে পাঠালেন। হযরত আজরাইল এসে মুসা নবীর সামনে দাঁড়ালেন এবং বললেন, হে আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার জান কবজ করার জন্য পাঠিয়েছেন। মুসা নবী অত্যন্ত ধীর স্থিরভাবে আজরাইলকে জিজ্ঞেস করলেন, হে আজরাইল, তুমি আমার শরীরের কোন দিক দিয়ে ভেতরে প্রবেশ করে আমার জান কবজ করবে? আজরাইল উত্তর দিলেন, আমি আপনার মুখ দিয়ে ভেতরে প্রবেশ করব এবং আপনার রূহ কবজ করে নিয়ে আসব। মুসা নবী দৃঢ় কণ্ঠে বললেন, এই মুখ দিয়ে আমি সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলেছি, আমি কিছুতেই আমার এই মুখ দিয়ে তোমাকে ভেতরে প্রবেশ করতে দেব না। আজরাইল তখন বললেন, তাহলে আমি আপনার নাক দিয়ে ভেতরে প্রবেশ করব। মুসা নবী এবারও বাধা দিয়ে বললেন, আমি যখন তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলতাম, তখন আল্লাহর জান্নাতের সুঘ্রাণ আমি এই নাক দিয়ে গ্রহণ করেছি, আমি আমার এই নাক দিয়েও তোমাকে প্রবেশ করতে দেব না। আজরাইল বললেন, তাহলে আমি আপনার চোখ দিয়ে ভেতরে প্রবেশ করে রূহ কবজ করব। মুসা নবী উত্তর দিলেন, আমি এই চোখ দিয়ে মহান আল্লাহর নূরের তাজাল্লি দেখেছি, যেই চোখ দিয়ে আমি আমার রবের নূর দেখেছি, সেই চোখ দিয়ে আমি তোমাকে কিছুতেই ভেতরে ঢুকতে দেব না। মুসা নবীর এমন আপত্তিকর কথা শুনে মৃত্যুর ফেরেশতা আজরাইল কিছুটা বিভ্রান্ত এবং রাগান্বিত হলেন। তিনি কিছুটা রেগে গিয়ে বললেন, হে আল্লাহর পয়গাম্বর মুসা, আল্লাহ আমাকে আপনার জান কবজ করার অনুমতি দিয়েছেন, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবেই আপনার জান কবজ করব, আমার যেদিক দিয়ে ইচ্ছা সেদিক দিয়েই ভেতরে প্রবেশ করব। আজরাইলের এই দাম্ভিক কথা শুনে মুসা আলাইহিসসালাম প্রচণ্ড রেগে গেলেন। তিনি এতই রাগান্বিত হলেন যে সজোরে আজরাইলকে একটি থাপ্পড় মারলেন। মুসা নবীর সেই প্রচণ্ড থাপ্পড়ের আঘাতে মুহূর্তের মধ্যে মৃত্যুর ফেরেশতা আজরাইলের একটি চোখ খুলে মাটিতে পড়ে গেল। কিন্তু এরপর কি ঘটল? আজরাইল কি তার চোখ হারিয়ে এভাবেই ফিরে গেলেন মহান রবের কাছে? আল্লাহ রাব্বুল আলামিন কি তার প্রিয় নবীর এই আচরণের কোনো শাস্তি দিলেন, নাকি লুকিয়েছিল অন্য কোনো রহস্য? সৈয়দনা আজরাইল আলাইহিসসালাম আর এক মুহূর্ত দেরি করলেন না। তিনি নিজের খুলে পড়া চোখটি হাতে নিয়ে সরাসরি মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে চলে গেলেন। তিনি অত্যন্ত আক্ষেপের সাথে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একজন রাগী ব্যক্তির রূহ কবজ করতে পাঠিয়েছেন যার রাগ কল্পনারও বাইরে। আমি প্রথমে তার মুখ দিয়ে প্রবেশ করতে চাইলাম, কিন্তু তিনি বাধা দিলেন। তিনি বললেন, এই মুখ দিয়ে তিনি আপনার সাথে কথা বলেছেন, তাই তিনি আমাকে এই পথ দিয়ে ঢুকতে দেবেন না। এরপর আমি তার নাক দিয়ে প্রবেশ করতে চাইলাম, তিনি সেখানেও বাধা দিলেন। তিনি বললেন, এই নাক দিয়ে তিনি আপনার জান্নাতের সুঘ্রাণ নিয়েছেন। এরপর আমি যখন তার চোখ দিয়ে রূহ কবজ করতে চাইলাম, তিনি বললেন, যেই চোখ দিয়ে তিনি আপনার নূরের তাজাল্লি দেখেছেন, সেই চোখে তিনি আমাকে প্রবেশ করতে দেবেন না। সবশেষে আমি যখন কিছুটা বাধ্য হয়ে জোরপূর্বক তার রূহ কবজ করার চেষ্টা করলাম, তখন তিনি এত জোরে আমাকে আঘাত করলেন যে আমার চোখ মাটিতে খুলে পড়ে গেল। সবকিছু শুনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে উদ্দেশ্য করে বললেন, হে আজরাইল, আমি তোমাকে যার জান কবজ করার জন্য পাঠিয়েছি সে দুনিয়ার কোনো সাধারণ মানুষ নয়। আমি অতীতে পৃথিবীতে যত নবী রাসূল পাঠিয়েছি এবং ভবিষ্যতে যত নবী রাসূল পাঠাবো, তাদের সবার চেয়ে আমার এই মুসার রাগ অনেক বেশি। আল্লাহ তাআলা আরো বললেন, হে আজরাইল, তুমি তার কাছে গিয়ে দুটি বড় ভুল করেছ। প্রথমত, তুমি যখন মুসার কাছে উপস্থিত হয়েছ তখন তুমি তাকে সালাম দাওনি, আর তোমার দ্বিতীয় ভুল হলো তুমি জোর করে তার ভেতরে প্রবেশ করতে চেয়েছ। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি ক্ষমতায় আজরাইল আলাইহিসসালামের চোখটি পুনরায় আগের মতো সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক করে দিলেন। আল্লাহ তাকে বললেন, হে আজরাইল, তুমি এখন কিছুটা সময় অপেক্ষা করো,
আমি দেখছি আমার প্রিয় মূসার জান কিভাবে কবজ করা যায়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহির মাধ্যমে মূসা আলাইহিস সালামকে সরাসরি জিজ্ঞেস করলেন, হে মূসা, আপনি কি এই পৃথিবীতে আরো বেশি দিন বেঁচে থাকতে চান? যদি তাই চান, তবে আপনি একটি গরুর পিঠের ওপর আপনার হাত রাখুন। আপনার হাতের নিচে যতগুলো পশম পড়বে, তার প্রতিটি পশমের বিনিময়ে আমি আপনাকে 1 বছর করে হায়াত দান করব। আল্লাহর নির্দেশ পেয়ে মূসা আলাইহিস সালাম একটি গরুর কাছে গেলেন এবং তার পিঠের ওপর হাত রাখলেন। আল্লাহ তাআলা তখন বললেন, হে মূসা, আপনার হাতের নিচে যতগুলো পশম রয়েছে, তার প্রত্যেকটির বিনিময়ে আমি আপনাকে দীর্ঘ 1 বছর করে হায়াত বাড়িয়ে দিলাম। মূসা নবী তখন বিনীতভাবে জানতে চাইলেন, হে আল্লাহ, আপনি আমাকে প্রতিটি পশমের বিনিময়ে দীর্ঘ হায়াত দিলেন, কিন্তু এই বিশাল সময় পার হওয়ার পর আমার পরিণতি কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিলেন, এই দীর্ঘ হায়াত যখন ফুরিয়ে যাবে, তখন শেষ পর্যন্ত আপনাকে মৃত্যুবরণ করতেই হবে। এই কথা শুনে মূসা আলাইহিস সালাম বললেন, হে আমার রব, যদি একদিন আমাকে মৃত্যুবরণ করতেই হয়, তবে আর দেরি করে কি লাভ? আমার এই দীর্ঘ হায়াতের কোনো প্রয়োজন নেই। এত দীর্ঘ সময় পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে আপনার দিদার লাভ করাই আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আপনি এখনই আমার জান কবজ করে নিন। তবে মৃত্যুর আগে মূসা নবী আল্লাহর কাছে একটি ছোট্ট আকুতি জানালেন। তিনি বললেন, হে আল্লাহ, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আমি শেষবারের মতো শুধু আরো একবার আপনার দিদার লাভ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর এই আবদার মেনে নিলেন এবং বললেন, হে মূসা, ঠিক আছে, আপনি আগামীকাল তুর পাহাড়ে চলে আসুন। পরদিন মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে উপস্থিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দার আড়াল থেকে মূসা নবীকে তার নূরের সামান্য তাজাল্লি দেখালেন। এর আগে প্রথমবার যখন মূসা নবী আল্লাহর নূরের তাজাল্লি দেখেছিলেন, তখন তিনি বেহুশ হয়ে পড়েছিলেন। কিন্তু এবার যখন আল্লাহ তাকে নূরের তাজাল্লি দেখালেন, মূসা নবী অত্যন্ত আনন্দের সাথে সেই ঐশী সৌন্দর্য উপভোগ করতে লাগলেন। দিদার লাভের পর মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, শেষবারের মতো আপনার কাছে আমার একটি দোয়া করার ইচ্ছা রয়েছে, দয়া করে আমার এই দোয়াটি কবুল করুন। আল্লাহ তাআলা জানতে চাইলেন, হে মূসা, আপনি কি দোয়া করতে চান? মূসা নবী বললেন, হে আল্লাহ, আমার বনী ইসরাইল জাতি যেন কিয়ামত পর্যন্ত কখনো রিজিকের কষ্টে না ভোগে, আপনি তাদের অফুরন্ত রিজিক দান করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা নবীকে একটি অভাবনীয় দৃশ্য দেখানোর সিদ্ধান্ত নিলেন। তিনি বললেন, হে মূসা, আপনি আপনার হাতের লাঠি দিয়ে সামনের ওই পাহাড়ে আঘাত করুন। মূসা নবী লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করার সাথে সাথেই পাহাড় ফেটে সেখান থেকে একটি প্রবহমান নদী বেরিয়ে এলো। আল্লাহ তাআলা আবার নির্দেশ দিলেন, হে মূসা, এবার আপনার লাঠি দিয়ে ওই নদীর পানিতে আঘাত করুন। মূসা নবী পানিতে আঘাত করতেই মুহূর্তের মধ্যে নদীর বুক চিরে একটি বিশাল পাথর বেরিয়ে এলো। মহান রব আবারও বললেন, হে মূসা, এবার ওই পাথরের উপর লাঠি দিয়ে আঘাত করুন। মূসা নবী যখন পাথরে আঘাত করলেন, তখন সেই কঠিন পাথরের ভেতর থেকে একটি জীবন্ত হরিণ বেরিয়ে এলো। মূসা নবী অবাক হয়ে খেয়াল করলেন, সেই হরিণটির মুখে তখনও তাজা ঘাস চিবানোর দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন মূসা নবীকে বললেন, হে মূসা, আপনি কি দেখতে পেলেন? পাহাড়ের ভেতরে নদী, নদীর ভেতরে পাথর, আর সেই কঠিন পাথরের ভেতরে থাকা এই হরিণটিকেও আমি আল্লাহ রাব্বুল আলামিন খাবার খাইয়ে বাঁচিয়ে রেখেছি। শুধু বনী ইসরাইল জাতি কেন, এই পৃথিবীতে আমি যত মাখলুক সৃষ্টি করেছি, তাদের সবার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ নিজেই করব। আল্লাহর সাথে এই অপূর্ব কথোপকথন শেষ করে মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে নেমে বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন। পথে একটি জনমানবহীন বিরান মরুভূমি পার হওয়ার সময় তিনি হঠাৎ এক অদ্ভুত দৃশ্য দেখতে পেলেন। তিনি দেখলেন, জনশূন্য ওই মরুভূমির মাঝখানে 6 জন অপরিচিত ব্যক্তি মিলে অত্যন্ত মনোযোগ দিয়ে একটি কবর খনন করছে। মূসা নবী কৌতূহলী হয়ে তাদের কাছে এগিয়ে গেলেন। কিন্তু তিনি কি জানতেন যে এই 6 জন মানুষ আসলে কারা এবং কার জন্য এই গহীন মরুভূমিতে কবর খোঁড়া হচ্ছে? মূসা নবী কৌতূহলী হয়ে ওই অপরিচিত 6 জন ব্যক্তির কাছে গেলেন। তিনি তাদের জিজ্ঞেস করলেন, এই বিশাল মরুভূমির আশপাশে তো কোনো জনবসতি নেই, তাহলে তোমরা এই জনমানবহীন স্থানে কার জন্য কবর খনন করছো? তাদের মধ্য থেকে একজন ব্যক্তি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, এখান থেকে বেশ দূরের একটি গ্রামে একজন মহৎ ব্যক্তি ইন্তেকাল করেছেন। আমরা তার মৃতদেহটি এনে এখানেই দাফন করব, তাই আমরা এই কবরটি তৈরি করছি। এরপর তারা মূসা নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর পয়গাম্বর, আপনি তো অনেক সম্মানিত,
আপনি যদি এই কবর খননের কাজে আমাদের একটু সহযোগিতা করতেন তবে খুব ভালো হতো। হযরত মূসা আলাইহিসসালাম তাদের কথায় রাজি হলেন এবং নিজের হাতে তাদের সাথে কবর খনন করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর যখন কবর খোঁড়ার কাজ সম্পূর্ণ শেষ হলো, তখন ওই ব্যক্তিরা মূসা নবীকে এক অদ্ভুত কথা বললেন। তারা বললেন, হে আল্লাহর নবী, যে ব্যক্তি ইন্তেকাল করেছেন তার দৈহিক গঠন এবং উচ্চতা হুবহু আপনারই মতো। আপনি যদি দয়া করে একটু এই কবরে শুয়ে দেখতেন যে মাপ ঠিক আছে কিনা, তাহলে আমরা নিশ্চিত হতে পারতাম যে ওই ব্যক্তির জন্য এই কবরটি সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। তাদের কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম নিঃসংকোচে সেই কবরের ভেতর শুয়ে পড়লেন। কবরে শোয়ার সাথে সাথেই মূসা নবী এক অদ্ভুত প্রশান্তি অনুভব করলেন। এমন আরাম এবং তৃপ্তি তিনি আগে কখনোই অনুভব করেননি। ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আলাইহিসসালামকে নির্দেশ দিলেন। আল্লাহ বললেন, হে জিবরাইল, তুমি এখনই জান্নাত থেকে একটি সুস্বাদু আপেল নিয়ে যাও এবং আমার মূসাকে সেই আপেলটি খেতে বলো। একই সাথে আল্লাহ তাআলা মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালামকেও প্রস্তুত হতে বললেন। আল্লাহ নির্দেশ দিলেন, মূসা যখন ওই আপেলটিতে কামড় দেওয়ার জন্য মুখ খুলবে, ঠিক সেই মুহূর্তেই তুমি তার ভেতরে প্রবেশ করে অত্যন্ত শান্তিতে তার জান কবজ করে নিয়ে আসবে। আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই জিবরাইল আলাইহিসসালাম জান্নাতের একটি আপেল নিয়ে মূসা নবীর কাছে উপস্থিত হলেন। তিনি মূসা নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর পয়গম্বর, এতক্ষণ আপনার সাথে যারা এই কবর খনন করেছে তারা কেউই সাধারণ মানুষ নয়, তারা সবাই মহান আল্লাহর প্রেরিত ফেরেশতা। জিবরাইল আলাইহিসসালাম আরও বললেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে এই পবিত্র আপেলটি আপনার জন্য পাঠিয়েছেন। এই আপেলটি খাওয়ার মাধ্যমেই পৃথিবীর বুক থেকে আপনার বিদায় ঘণ্টা বেজে যাবে এবং আপনার মৃত্যু হবে। মহান রবের পক্ষ থেকে এমন সুসংবাদ শুনে মূসা নবী অত্যন্ত আনন্দিত হলেন। তিনি পরম তৃপ্তির সাথে সেই জান্নাতি আপেলটি খাওয়ার জন্য মুখে তুললেন। ঠিক যে মুহূর্তে মূসা নবী আপেলে কামড় দেওয়ার জন্য মুখ খুললেন, সেই সুযোগে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিসসালাম তার ভেতরে প্রবেশ করলেন এবং অত্যন্ত শান্তিতে হযরত মূসা আলাইহিসসালামের পবিত্র রূহ কবজ করে নিয়ে গেলেন। মূসা নবীর ইন্তেকালের পর ওই মানুষরূপী ফেরেশতারা তাকে অত্যন্ত সম্মানের সাথে কবর থেকে ওপরে তুলে আনলেন। এরপর ফেরেশতাগণ পরম যত্নে মূসা নবীকে গোসল করালেন এবং জান্নাত থেকে আনা পবিত্র সুগন্ধি কাপড় দিয়ে তার কাফন পরালেন। সেদিন কোনো সাধারণ মানুষের উপস্থিতিতে নয়, বরং আসমান থেকে নেমে আসা হাজার হাজার ফেরেশতার উপস্থিতিতে হযরত মূসা আলাইহিসসালামের জানাজার নামাজ অনুষ্ঠিত হলো। জানাজা শেষে ফেরেশতারা অত্যন্ত মর্যাদার সাথে তাকে ওই কবরে দাফন করলেন। দাফন কাজ শেষ হওয়ার পর মহান আল্লাহ রাব্বুল আলামিন এক অলৌকিক কুদরতের মাধ্যমে মূসা আলাইহিসসালামের কবরের সব চিহ্ন সম্পূর্ণভাবে মুছে দিলেন। মাটি এমনভাবে সমতল হয়ে গেল যেন কেউ কখনোই বুঝতে না পারে যে এখানে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ একজন নবীকে দাফন করা হয়েছে। এর পেছনে একটি বিশাল কারণ ছিল। তৎকালীন বনি ইসরায়েল জাতি ছিল চরম অবাধ্য এবং কবর পূজারী। তারা যদি কোনোভাবে জানতে পারত যে এই জায়গায় হযরত মূসা আলাইহিসসালামের কবর রয়েছে, তবে তারা নিশ্চিতভাবেই ওই কবরকে কেন্দ্র করে শিরক এবং মাজার পূজার আখড়ে গড়ে তুলত। আর এই শিরকের হাত থেকে বাঁচাতেই মহান আল্লাহ চিরকালের জন্য মূসা নবীর কবরের ঠিকানা পৃথিবীর মানুষের কাছ থেকে গোপন করে দিলেন। হযরত মূসা আলাইহিসসালামের এই অলৌকিক এবং শিক্ষণীয় জীবনী আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মহান আল্লাহর পরিকল্পনা কতটা নিখুঁত। চরম অসহায় সেই পঙ্গু যুবকটির একটি মাত্র আলহামদুলিল্লাহ শব্দ কিভাবে তার পুরো জীবন বদলে দিয়েছিল তা সত্যি অবিশ্বাস্য। আবার অকৃতজ্ঞতার কারণে কিভাবে মুহূর্তের মধ্যে সবকিছু হারিয়ে যায় তা আমরা সেই দরিদ্র মহিলার পরিণতি থেকে শিখতে পারি। মৃত্যু যে কতটা অনিবার্য এবং মহান আল্লাহর সিদ্ধান্ত যে চূড়ান্ত তা মূসা আলাইহিসসালাম এবং মৃত্যুর ফেরেশতা আজরাইলের এই ঘটনাটি আমাদের স্মরণ করিয়ে দেয়। রিজিকের মালিক যে একমাত্র আল্লাহ এবং তিনি যে কঠিন পাথরের ভেতরের প্রাণী থেকে শুরু করে গোটা সৃষ্টি জগতের খাবার নিশ্চিত করেন, সেই পরম সত্যটি আমাদের ঈমানকে আরও মজবুত করে। সম্মানিত দর্শক, আপনারা হয়তো ভাবছেন আজকের এই হৃদয়স্পর্শী পর্বটি এখানেই শেষ, কিন্তু না। ইসলামের শিকড় চ্যানেলের আজকের আয়োজনে আপনাদের জন্য রয়েছে হযরত মূসা আলাইহিসসালামের জীবনের আরও একটি বিস্ময়কর এবং রহস্যময় ঘটনা, যা আমাদের আগের গল্পের মতোই মহান আল্লাহর অদৃশ্য পরিকল্পনার এক চূড়ান্ত নিদর্শন। একটু আগে আমরা দেখেছি কিভাবে আল্লাহ তাআলা পঙ্গু যুবক এবং দরিদ্র মহিলার ভাগ্য নির্ধারণ করেছিলেন।
ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে এমন এক সফরে পাঠিয়েছিলেন যা মানুষের চিন্তার জগৎকে সম্পূর্ণ স্থবির করে দেয়। ঘটনা শুরু হয়েছিল একদিন মুসা আলাইহিসসালামের এক ভাষণের মাধ্যমে। তিনি বনি ইসরায়েলের সামনে দাঁড়িয়ে এক অত্যন্ত জ্ঞানগর্ভ এবং হৃদয়গ্রাহী খুতবা দিচ্ছিলেন। তার কথা শুনে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে গেল। এমন সময় একজন ব্যক্তি তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর নবী, এই পৃথিবীতে বর্তমানে সবচেয়ে জ্ঞানী মানুষটি কে? হযরত মুসা আলাইহিসসালাম খুব স্বাভাবিকভাবেই উত্তর দিলেন, এই মুহূর্তে আমিই পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি, কারণ আমি আল্লাহর নবী এবং সরাসরি আল্লাহর সাথে কথা বলি। মুসা নবীর এই কথাটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হল না। আল্লাহ চেয়েছিলেন মুসা নবী যেন বলেন, আল্লাহই সবচেয়ে ভালো জানেন। এই ঘটনার পর আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে মুসা নবীকে জানালেন, হে মুসা, আপনি পৃথিবীর সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নন। 2 সাগরের মিলনস্থলে আমার এক বান্দা রয়েছে, যাকে আমি আপনার চেয়েও বেশি বিশেষ জ্ঞান বা ইলমে লাদুন্নি দান করেছি। এই কথা শুনে মুসা নবীর মনে সেই জ্ঞানী ব্যক্তির সাথে দেখা করার তীব্র আকাঙ্ক্ষা জন্ম নিল। তিনি আল্লাহর কাছে জানতে চাইলেন, হে রব, আমি কিভাবে আপনার সেই বান্দার সাক্ষাৎ পাব? মহান আল্লাহ রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, আপনি একটি থলিতে করে একটি মৃত মাছ নিয়ে সফর শুরু করুন। 2 সাগরের মিলনস্থলে পৌঁছানোর পর যেখানে দেখবেন আপনার থলির সেই মৃত মাছটি জীবিত হয়ে পানিতে লাফিয়ে পড়েছে, সেখানেই আপনি আমার সেই বান্দার দেখা পাবেন। আল্লাহর নির্দেশ পেয়ে মুসা নবী তার খাদেম এবং যুবক সঙ্গী ইউশা বিন নুনকে সাথে নিয়ে সেই অজানা জ্ঞানী ব্যক্তির সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা দিনের পর দিন দীর্ঘ পথ পাড়ি দিলেন। একসময় তারা 2 সাগরের মিলনস্থলে একটি বিশাল পাথরের কাছে এসে বিশ্রামের জন্য থামলেন। ক্লান্তির কারণে মুসা নবী ঘুমিয়ে পড়লেন। ঠিক সেই মুহূর্তে এক অলৌকিক ঘটনা ঘটল। তাদের থলিতে থাকা সেই মৃত মাছটি হঠাৎ জ্যান্ত হয়ে উঠল এবং লাফ দিয়ে সাগরের পানিতে চলে গেল। মাছটি পানিতে এমনভাবে সাঁতার কেটে চলে গেল যে সাগরের বুকে একটি সুড়ঙ্গের মতো রাস্তার সৃষ্টি হল। ইউশা বিন নুন এই অলৌকিক দৃশ্য দেখলেন, কিন্তু মুসা নবী ঘুমিয়ে থাকায় তিনি তাকে ডাকলেন না। আর পরে যখন তারা আবার যাত্রা শুরু করলেন, তখন ইউশা বিন নুন মাছের এই ঘটনাটি মুসা নবীকে জানাতে সম্পূর্ণ ভুলে গেলেন। তারা আরো অনেক দূর পথ পাড়ি দিলেন। যখন তারা প্রচণ্ড ক্ষুধার্ত ও ক্লান্ত হয়ে পড়লেন, তখন মুসা নবী তার সঙ্গীকে বললেন, আমাদের সকালের খাবার নিয়ে এসো, এই সফরে আমরা সত্যিই অনেক ক্লান্ত হয়ে পড়েছি। ঠিক তখনই ইউশা বিন নুনের সেই মাছের কথা মনে পড়ল। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, হে আল্লাহর পয়গম্বর, আমরা যখন ওই পাথরের কাছে বিশ্রাম নিচ্ছিলাম, তখন এক অদ্ভুত ঘটনা ঘটেছিল। আমাদের থলির মাছটি জীবিত হয়ে সাগরের পানিতে চলে গিয়েছিল, আর শয়তান আমাকে সেই কথাটি আপনাকে জানাতে ভুলিয়ে দিয়েছিল। এ কথা শোনা মাত্রই মুসা আলাইহিসসালাম বলে উঠলেন, আমরা তো ঠিক ওই জায়গাটিরই খোঁজ করছিলাম। এরপর তারা আবার নিজেদের পদচিহ্ন অনুসরণ করে সেই পাথরের কাছে ফিরে এলেন। সেখানে পৌঁছানোর পর তারা দেখলেন এক ব্যক্তি আপাদমস্তক চাদর মুড়ি দিয়ে বসে আছেন। এই ব্যক্তিটিই ছিলেন হযরত খিজির আলাইহিসসালাম, যাকে আল্লাহ তাআলা বিশেষ অদৃশ্য জ্ঞান দান করেছিলেন। মুসা নবী তাকে সালাম দিলেন এবং অত্যন্ত বিনয়ের সাথে বললেন, আল্লাহ আপনাকে যে সত্য জ্ঞান দান করেছেন, তা থেকে আমাকে কিছু শিক্ষা দেওয়ার শর্তে আমি কি আপনার অনুসরণ করতে পারি? খিজির আলাইহিসসালাম মুসা নবীর দিকে তাকিয়ে বললেন, হে মুসা, আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, কারণ যে বিষয়ের অন্তর্নিহিত রহস্য আপনি জানেন না, সেই বিষয়ে আপনি কিভাবে ধৈর্য ধরবেন? মুসা নবী দৃঢ়তার সাথে বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন এবং আমি আপনার কোনো কাজের অবাধ্য হব না। তখন খিজির আলাইহিসসালাম একটি কঠিন শর্ত জুড়ে দিয়ে বললেন, যদি আপনি আমার সাথে চলতেই চান, তবে মনে রাখবেন, আমি নিজে থেকে কোনো কিছুর ব্যাখ্যা না দেওয়া পর্যন্ত আপনি আমাকে কোনো প্রশ্ন করতে পারবেন না। মুসা নবী এই শর্তে রাজি হলেন এবং তারা দুজন একসাথে যাত্রা শুরু করলেন। কিছুক্ষণ পর তারা সমুদ্রের তীরে একটি নৌকায় ওঠার জন্য পৌঁছালেন। মাঝিরা খিজির আলাইহিসসালামকে চিনতে পেরে কোনো ভাড়া ছাড়াই অত্যন্ত সম্মানের সাথে তাদের নৌকায় তুলে নিল। নৌকাটি যখন মাঝ দরিয়ায় পৌঁছালো, তখন হঠাৎ খিজির আলাইহিসসালাম একটি কুড়াল নিয়ে নৌকার তক্তার ওপর আঘাত করতে লাগলেন এবং নৌকার একটি তক্তা ভেঙে ফেললেন। চোখের সামনে এমন ভয়ঙ্কর কাজ দেখে মুসা নবী নিজেকে আর ধরে রাখতে পারলেন না। মুসা আলাইহিসসালাম হতবাক হয়ে বললেন, এ আপনি কি করলেন?
এই গরিব মাঝিরা বিনা ভাড়ায় আমাদের নৌকায় পার করে দিচ্ছে, আর আপনি তাদের নৌকাটি ফুটো করে দিলেন। আপনি কি নৌকার সব যাত্রীকে ডুবিয়ে মারতে চান? খিজির আলাইহিসসালাম শান্ত কণ্ঠে উত্তর দিলেন, আমি কি আগেই বলিনি যে আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না? মুসা নবী লজ্জিত হয়ে বললেন, আমার ভুলের কারণে আমাকে পাকড়াও করবেন না এবং আমার ওপর এতটা কঠোর হবেন না। এরপর তারা নৌকা থেকে নেমে আবার হাঁটতে শুরু করলেন। নদীর তীর ধরে হাঁটার সময় তারা দেখলেন কিছু ছোট ছেলে খেলাধুলা করছে। খিজির আলাইহিসসালাম হঠাৎ করে সেই ছেলেদের মধ্য থেকে এক নিষ্পাপ কিশোরকে ধরলেন এবং তাকে হত্যা করে ফেললেন। এই ভয়ানক দৃশ্য দেখে মুসা নবী রাগে ও বিস্ময়ে ফেটে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, আপনি একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন, অথচ সে তো কাউকে হত্যা করেনি। আপনি তো এক জঘন্য অপরাধ করে ফেললেন। খিজির আলাইহিসসালাম আবারও অত্যন্ত শান্ত গলায় বললেন, হে মুসা, আমি কি আপনাকে বলিনি যে আপনি কিছুতেই আমার সাথে ধৈর্য ধরে রাখতে পারবেন না? এবার মুসা নবী বুঝতে পারলেন যে তিনি আবারও শর্ত ভেঙেছেন। তিনি অত্যন্ত লজ্জিত হয়ে বললেন, এরপর যদি আমি আর কোনো প্রশ্ন করি তবে আপনি আমাকে আর আপনার সাথে রাখবেন না। এরপর তারা আবার নতুন করে হাঁটতে শুরু করলেন এবং চলতে চলতে একটি শহরের বাসিন্দাদের কাছে পৌঁছলেন। তারা দুজনই ছিলেন অত্যন্ত ক্ষুধার্ত এবং ক্লান্ত। তাই তারা শহরবাসীর কাছে কিছু খাবার চাইলেন, কিন্তু সেই শহরের মানুষগুলো ছিল অত্যন্ত কৃপণ ও খারাপ স্বভাবের। তারা মুসা ও খিজির নবীর সাথে চরম দুর্ব্যবহার করল এবং তাদের কোনো খাবার তো দিলই না, বরং তাড়িয়ে দিল। শহরের মানুষদের এমন আচরণের পর তারা যখন শহর ছেড়ে চলে যাচ্ছিলেন, তখন হঠাৎ খিজির আলাইহিসসালাম দেখলেন শহরের প্রান্তে একটি পুরনো দেয়াল ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তিনি দাঁড়িয়ে গেলেন এবং নিজের হাতে পরিশ্রম করে সেই দেয়ালটি মেরামত করে সোজা করে দিলেন। মুসা আলাইহিসসালাম এবার চরম বিরক্ত হলেন। তিনি বললেন, এই শহরের মানুষগুলো আমাদের একটু খাবার পর্যন্ত দিল না, আমাদের তাড়িয়ে দিল, আর আপনি বিনা পারিশ্রমিকে তাদের দেয়াল মেরামত করে দিলেন। আপনি চাইলে তো এর বিনিময়ে পারিশ্রমিক নিতে পারতেন, যা দিয়ে অন্তত আমাদের খাবারের ব্যবস্থা হতো। এই কথা শোনার পর খিজির আলাইহিসসালাম ঘুরে দাঁড়ালেন এবং বললেন, হে মুসা, এখানেই আপনার এবং আমার মধ্যে বিচ্ছেদ। আমাদের সফর এখানেই শেষ। তবে যাওয়ার আগে আপনি যে বিষয়গুলোতে ধৈর্য ধারণ করতে পারেননি, আমি তার পেছনের অদৃশ্য রহস্যগুলো আপনাকে জানিয়ে দিচ্ছি। শুনুন হে মুসা, প্রথমে আমি যে নৌকাটি ফুটো করেছিলাম তার কারণ হলো ওই নদীর ওপারে এক জালিম বাদশা রয়েছে। সে জোরপূর্বক মানুষের ভালো নৌকাগুলো ছিনিয়ে নেয়। ওই গরিব মাঝিদের নৌকাটি ছিল তাদের উপার্জনের একমাত্র মাধ্যম। আমি নৌকাটি সামান্য ভেঙে ত্রুটিযুক্ত করে দিয়েছি, যাতে জালিম বাদশার লোকেরা ত্রুটিপূর্ণ ভেবে নৌকাটি ছেড়ে যায় এবং ওই গরিব মানুষগুলো তাদের জীবিকা চালিয়ে যেতে পারে। আর দ্বিতীয়ত, আমি যে কিশোরটিকে হত্যা করেছি তার বাবা মা ছিল অত্যন্ত নেককার ও মুমিন বান্দা। আল্লাহ আমাকে জানিয়েছিলেন যে এই ছেলেটি বড় হয়ে চরম অবাধ্য ও কাফির হবে এবং তার সীমা লঙ্ঘন ও কুফরির কারণে তার নেককার বাবা মাকেও সে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। তাই আল্লাহ চেয়েছেন এই সন্তানের পরিবর্তে তাদের এমন এক সন্তান দান করতে যে হবে পবিত্রতায় উত্তম এবং বাবা মায়ের প্রতি অত্যন্ত দয়াশীল। আর তৃতীয়ত, আমি ওই কৃপণ শহরের যে দেয়ালটি বিনা পারিশ্রমিকে মেরামত করেছি তার নিচে একটি গুপ্তধন লুকানো রয়েছে। ওই দেয়ালটি এবং তার নিচের গুপ্তধন হল ওই শহরের দুজন এতিম বালকের। এই এতিম বালক দুজনের বাবা ছিলেন একজন অত্যন্ত নেককার ও সৎ মানুষ। মহান আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন ওই বালক দুজন যেন বড় হয়ে নিজেদের যৌবনে পদার্পণ করার পর তাদের পিতার রেখে যাওয়া এই গুপ্তধন উদ্ধার করতে পারে। দেয়ালটি ভেঙে পড়লে গুপ্তধন শহরের খারাপ মানুষদের হাতে চলে যেত। তাই আল্লাহর রহমতে আমি দেয়ালটি ঠিক করে দিয়েছি। খিজির আলাইহিসসালাম মুসা নবীকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর পয়গাম্বর, আপনি ভেবেছিলেন আমি এই কাজগুলো আমার নিজের ইচ্ছায় করেছি, কিন্তু না, এর কোনোটি আমি নিজের সিদ্ধান্তে করিনি। প্রতিটি কাজই ছিল মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ এবং তার সুদূর প্রসারী পরিকল্পনার অংশ। আর এটাই হলো সেই অদৃশ্য রহস্য যার ওপর আপনি ধৈর্য ধারণ করতে পারেননি। সম্মানিত দর্শক, আপনাদের যদি মনে হয় মুসা আলাইহিসসালামের জীবনের বিস্ময়কর ঘটনা এখানেই শেষ, তবে আপনারা অবাক হবেন। কারণ মুসা নবীর জীবনের সবচেয়ে বড় এবং রোমাঞ্চকর লড়াইটি তো এখনো বাকি। সেটি হলো তৎকালীন পৃথিবীর সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক এবং নিজেকে খোদা দাবি করা ফিরআউনের বিরুদ্ধে মুসা নবীর লড়াই।
ফিরাউন ছিল এমন এক অহংকারী শাসক যে তার ক্ষমতার দম্ভে অন্ধ হয়ে নিজেকেই স্রষ্টা দাবি করে বসেছিল। সে বনি ইসরায়েল জাতির উপর চালাত অমানবিক নির্যাতন, তাদের সন্তানদের হত্যা করত এবং তাদের দিয়ে অমানবিক দাসত্ব করাত। এমন এক ভয়ঙ্কর পরিস্থিতিতে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন ফিরাউনের কাছে যেতে এবং তাকে সত্যের পথে আহ্বান করতে। আল্লাহ নির্দেশ পেয়ে মুসা নবী তার ভাই হারুন আলাইহিস সালামকে সাথে নিয়ে ফিরাউনের জাঁকজমকপূর্ণ রাজদরবারে উপস্থিত হলেন। মুসা নবী ফিরাউনকে অত্যন্ত শান্ত ও যৌক্তিক ভাষায় আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন। তিনি বললেন, হে ফিরাউন, আমি বিশ্বজগতের রবের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তুমি বনি ইসরায়েলকে এই নিষ্ঠুর দাসত্ব থেকে মুক্তি দাও এবং একমাত্র আল্লাহর ইবাদত করো। কিন্তু চরম অহংকারী ফিরাউন এই কথা শুনে দরবারে অট্টহাসিতে ফেটে পড়ল। সে তাচ্ছিল্য করে বলল, বিশ্বজগতের রব আবার কে? আমি ছাড়া তো তোমাদের আর কোনো খোদা নেই। ফিরাউন মুসা নবীকে একজন জাদুকর হিসেবে আখ্যায়িত করল। সে ভাবল, মুসা হয়তো কোনো বড় জাদুর জোরে তার ক্ষমতা এবং রাজত্ব দখল করতে এসেছে। ফিরাউন অত্যন্ত দম্ভের সাথে মুসা নবীকে একটি চ্যালেঞ্জ ছড়ে দিল। সে বলল, হে মুসা, তুমি যদি তোমার দাবিতে সত্যিই সত্যবাদী হও, তবে আমার জাদুকরদের সাথে তোমার জাদুর লড়াই হবে। আমি পুরো মিশর থেকে সবচেয়ে বড় এবং শক্তিশালী জাদুকরদের একত্রিত করব। দেখি তোমার খোদাই ক্ষমতা জেতে নাকি আমার জাদুকরদের জাদু জেতে। মুসা নবী ফিরাউনের এই প্রকাশ্য চ্যালেঞ্জ নির্দ্বিধায় গ্রহণ করলেন। মুসা আলাইহিস সালাম এবং ফিরাউনের জাদুকরদের এই ঐতিহাসিক লড়াইয়ের জন্য একটি নির্দিষ্ট দিন ধার্য করা হলো। সেই দিনটি ছিল মিশরীয়দের একটি বড় উৎসবের দিন। সকাল হতেই উৎসবের বিশাল এক ময়দানে চারদিক থেকে লক্ষ লক্ষ মানুষ এসে জড়ো হলো এই অদ্ভুত লড়াই দেখার জন্য। একদিকে অত্যন্ত অহংকারী ফিরাউন তার রাজকীয় জাঁকজমকপূর্ণ সিংহাসনে বসে আছে, আর তার চারপাশের বিশাল জায়গা জুড়ে সদর্পে দাঁড়িয়ে আছে মিশরের সবচেয়ে ভয়ঙ্কর ও খ্যাতিমান সব জাদুকরেরা। অন্যদিকে সেই বিশাল ময়দানে একেবারে একা এবং অত্যন্ত শান্তভাবে দাঁড়িয়ে আছেন মহান আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। জাদুকরেরা তাদের বিদ্যা নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী ছিল। তারা ফিরাউনের কাছে এসে বলল, হে আমাদের মহামান্য সম্রাট, আমরা যদি আজ এই লড়াইয়ে মুসাকে হারিয়ে দিতে পারি, তবে আমাদের জন্য কি বিশাল পুরস্কার থাকবে। ফিরাউন মুচকি হেসে প্রলোভন দেখিয়ে বলল, তোমরা শুধু যে কোনো মূল্যে মুসাকে পরাজিত করো। আমি তোমাদের আমার সবচেয়ে কাছের মানুষ ও সভাসদ বানিয়ে নেব এবং অফুরন্ত ধন সম্পদ দান করব। বিশাল পুরস্কারের লোভে জাদুকরেরা অত্যন্ত উৎসাহের সাথে লড়াই শুরু করার জন্য প্রস্তুত হল। তারা মুসা নবীকে উদ্দেশ্য করে দম্ভের সাথে বলল, হে মুসা, আগে কি তুমি তোমার জাদু দেখাবে নাকি আমরা আমাদের জাদু শুরু করব? মুসা নবী অত্যন্ত ধীর স্থির এবং শান্ত কণ্ঠে উত্তর দিলেন, তোমরাই আগে শুরু করো। তোমাদের কাছে জাদুর যা কিছু আছে তা এই ময়দানে নিক্ষেপ করো। মুসা নবীর এই কথা শোনার পর জাদুকরেরা তাদের হাতে থাকা শত শত দড়ি এবং লাঠি একযোগে বিশাল সেই ময়দানে ছুঁড়ে মারল, আর মুহূর্তের মধ্যেই এক ভয়ঙ্কর জাদুর প্রভাব পুরো ময়দানে ছড়িয়ে পড়ল। উপস্থিত লক্ষ লক্ষ মানুষের চোখে ধাঁধা লেগে গেল। জাদুকরদের ছুঁড়ে মারা সেই সাধারণ দড়ি এবং লাঠিগুলো মানুষের চোখের সামনে হঠাৎ করে ভয়ঙ্কর বিষধর সাপে পরিণত হল। হাজার হাজার সাপ পুরো ময়দান জুড়ে হিস হিস শব্দ করতে করতে কিলবিল করতে লাগলো। এক একটা সাপ যেন এক একটা মূর্তিমান আতঙ্ক। এই ভয়ানক দৃশ্য দেখে ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ মানুষ আতঙ্কে শিউরে উঠল। ফিরাউন তার সিংহাসনে বসে বিজয়ের আনন্দে অট্টহাসি হাসতে লাগল। চারদিকে হাজার হাজার বিষধর সাপ কিলবিল করছে। এই ভয়াবহ জাদুর দৃশ্য দেখে মুসা আলাইহিস সালামের মনেও মানবীয় কারণে সামান্য ভয়ের সঞ্চার হলো। তিনি ভাবলেন, এই সাধারণ মানুষগুলো তো জাদুর এই আসল রূপ বুঝতে পারবে না। তারা তো এই জাদুর সাপগুলোকে সত্যি ভেবে ফিরাউনকেই বিজয়ী মনে করবে এবং সত্যের পথ থেকে আরো দূরে সরে যাবে। ঠিক সেই চরম উৎকণ্ঠা এবং উদ্বেগের মুহূর্তে আসমান থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াহি নাজিল হলো। আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে অভয় দিয়ে বললেন, হে মুসা, আপনি বিন্দুমাত্র ভয় পাবেন না। নিশ্চয়ই আজ আপনিই বিজয়ী হবেন। আপনার ডান হাতে যে লাঠিটি রয়েছে তা এক্ষুনি ময়দানে নিক্ষেপ করুন।
এরা জাদুর মাধ্যমে যা কিছু তৈরি করেছে, আপনার লাঠি মুহূর্তের মধ্যে তার সব কিছু গিলে খাবে। কারণ জাদুকরেরা যা করেছে তা কেবলই জাদুর ধোঁকা মাত্র। আর জাদুকর যেখানেই যাক না কেন, সে কখনোই সফল হতে পারে না। মহান রবের এই নির্দেশ পাওয়া মাত্রই মুসা আলাইহিস সালাম তার ডান হাতে থাকা সেই পরিচিত লাঠিটি সজোরে ময়দানে ছুঁড়ে মারলেন। আর সাথে সাথেই ঘটে গেল এক অকল্পনীয় এবং বিস্ময়কর অলৌকিক ঘটনা। মুসা নবীর সেই লাঠিটি মাটিতে পড়ার সাথে সাথেই মুহূর্তের মধ্যে এক বিশাল এবং ভয়ঙ্কর অজগর সাপে পরিণত হলো। মুসা আলাইহিস সালামের লাঠি থেকে পরিণত হওয়া সেই সাপটি ছিল এত বিশাল এবং ভয়ঙ্কর যে জাদুকরদের বানানো শত শত সাপগুলো এর কাছে নিতান্তই তুচ্ছ মনে হতে লাগলো। মুসা নবীর সেই বিশাল সাপটি হাঁ করে জাদুকরদের তৈরি করা জাদুর সাপগুলোকে একে একে গিলে খেতে শুরু করলো। চোখের পলকে জাদুকরদের সমস্ত দম্ভ চূর্ণ করে দিয়ে পুরো ময়দান সাপের অস্তিত্ব থেকে পরিষ্কার হয়ে গেল। জাদুকরদের জাদু সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেল। এই অভাবনীয় দৃশ্য দেখে ময়দানে উপস্থিত লক্ষ লক্ষ মানুষ এবং ফিরাউন নিজে স্তব্ধ হয়ে গেল। ফিরাউনের অহংকারের সিংহাসন যেন প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল। মুসা আলাইহিস সালামের এই অলৌকিক মুজিজা দেখে সাধারণ মানুষের চেয়ে সবচেয়ে বেশি অবাক হয়েছিল খোদ ওই জাদুকরেরা। কারণ তারা সারা জীবন জাদু চর্চা করেছে এবং তারা খুব ভালো করেই জানত জাদুর একটা নির্দিষ্ট সীমা থাকে। জাদুর মাধ্যমে মানুষের চোখের দৃষ্টিকে ধোঁকা দেওয়া যায়, কিন্তু বাস্তবকে পরিবর্তন করা যায় না। মুসা নবীর লাঠিটি যেভাবে তাদের সব জাদুকে গ্রাস করে নিয়েছে তা দুনিয়ার কোনো জাদু হতে পারে না। এটি নিশ্চিতভাবেই আসমান ও জমিনের অসীম ক্ষমতার অধিকারী স্রষ্টার কোনো অলৌকিক ক্ষমতা। এই পরম সত্য উপলব্ধি করতে পেরে জাদুকরদের মনে আর বিন্দুমাত্র সন্দেহ রইল না। ফিরাউনের সামনেই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে সেই বড় বড় জাদুকরেরা সিজদায় লুটিয়ে পড়ল। তারা এক বাক্যে চিৎকার করে ঘোষণা করল, আমরা হারুন ও মুসার রবের প্রতি ঈমান আনলাম। আমরা বিশ্বজগতের রবের কাছে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করলাম। এই দৃশ্য দেখে ফিরাউনের রাগ যেন সপ্তম আকাশে পৌঁছে গেল। তার নিজের ডাকা জাদুকরেরাই তাকে অপমান করে মুসার খোদাকে মেনে নিয়েছে। এটা ফিরাউনের পক্ষে সহ্য করা অসম্ভব ছিল। রাগে উন্মত্ত হয়ে ফিরাউন চিৎকার করে বলল, আমার অনুমতি দেওয়ার আগেই তোমরা মুসার খোদাকে মেনে নিলে? আমি বুঝতে পেরেছি, মুসাই তো তোমাদের প্রধান জাদুকর, যে তোমাদের এই জাদু শিখিয়েছে। আমি তোমাদের হাত পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং খেজুর গাছের কাণ্ডে তোমাদের শুলে চড়াবো। কিন্তু ঈমানের আলোয় আলোকিত হওয়া সেই জাদুকরেরা ফিরাউনের এই ভয়ঙ্কর হুমকিতে বিন্দুমাত্র ভয় পেল না। তারা অসীম সাহসের সাথে ফিরাউনের চোখের দিকে তাকিয়ে বলল, আমাদের কাছে সত্য আসার পর আমরা কিছুতেই তোমাকে আর প্রাধান্য দেব না। তুমি চাইলে আমাদের এই দুনিয়ার জীবন শেষ করে দিতে পারো, কিন্তু আমাদের রবের কাছ থেকে আমাদের ফেরাতে পারবে না। এই ঘটনার পর ফিরাউন এবং মুসা আলাইহিস সালামের মধ্যকার এই দ্বন্দ্ব দিন দিন আরও চরম আকার ধারণ করল। ফিরাউন বনি ইসরাইল জাতির ওপর নির্যাতনের মাত্রা বহুগুণ বাড়িয়ে দিল। তখন মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে নির্দেশ দিলেন, হে মুসা, আপনি রাতের আধারে আমার বান্দাদের নিয়ে মিশর থেকে বেরিয়ে পড়ুন। নিশ্চয়ই আপনাদের ধাওয়া করা হবে। আল্লাহর নির্দেশ পেয়ে মুসা আলাইহিস সালাম রাতের গভীর অন্ধকারে বনি ইসরায়েলের বিশাল জনগোষ্ঠী নিয়ে অত্যন্ত গোপনে মিশর ত্যাগ করতে শুরু করলেন। কিন্তু এই খবর খুব বেশিক্ষণ গোপন থাকল না। ফিরাউন জানতে পারল যে মুসা তার দলবল নিয়ে মিশর থেকে পালিয়ে যাচ্ছে। ক্রোধে উন্মত্ত ফিরাউন তৎক্ষণাৎ তার বিশাল ও শক্তিশালী সেনাবাহিনী প্রস্তুত করার নির্দেশ দিল। অত্যন্ত দ্রুত গতিতে ফিরাউন এবং তার হিংস্র সেনাবাহিনী বনি ইসরায়েলকে সমূলে ধ্বংস করার জন্য তাদের পিছু ধাওয়া করল। মুসা নবী এবং তার কওম যখন ভোরবেলায় লোহিত সাগরের তীরে এসে পৌঁছাল, তখন তাদের সামনে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হল। তাদের সামনের দিকে বিশাল জলরাশি আর উত্তাল লোহিত সাগর, যেখানে সাঁতার কেটে পার হওয়ার কোনো উপায় নেই। আর পেছনের দিকে তাকালে দেখা যাচ্ছে ধুলোর মেঘ উড়িয়ে ছুটে আসছে ফিরাউনের বিশাল সেনাবাহিনী। বনি ইসরায়েল জাতি চরম আতঙ্কে চিৎকার করে উঠল। তারা মুসা নবীকে বলতে লাগল, হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। সামনে উত্তাল সাগর আর পেছনে ফিরাউনের তরবারি, আজ আমাদের মৃত্যু নিশ্চিত। কিন্তু চরম বিপদের এই মুহূর্তেও মুসা নবীর অন্তরে ছিল মহান রবের উপর অগাধ বিশ্বাস। তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে বললেন, কখনোই না,
আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। ঠিক সেই চরম সংকটের মুহূর্তে আসমান থেকে আল্লাহর নির্দেশ এলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আপনার হাতের লাঠি দিয়ে সাগরের পানিতে আঘাত করুন। মুসা নবী আল্লাহর নির্দেশ পাওয়া মাত্রই লোহিত সাগরের বুকে লাঠি দিয়ে সজোরে আঘাত করলেন, আর সাথে সাথেই ঘটে গেল মানব ইতিহাসের অন্যতম সেরা এক অলৌকিক ঘটনা। সাগরের অথই পানি দুই ভাগে বিভক্ত হয়ে বিশাল পাহাড়ের মতো দাঁড়িয়ে গেল, আর সাগরের বুক চিরে 12টি শুকনো এবং মসৃণ রাস্তা তৈরি হয়ে গেল। মুসা আলাইহিসসালাম তার কওমকে নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে সেই রাস্তা দিয়ে সাগর পার হতে লাগলেন। ফিরাউন তার সেনাবাহিনী নিয়ে সাগরের তীরে এসে এই দৃশ্য দেখে হতবাক হয়ে গেল, কিন্তু তার অহংকার এবং গোঁড়ামি তাকে অন্ধ করে রেখেছিল। সে ভাবল, এই রাস্তাও হয়তো তার জন্যই তৈরি হয়েছে। ফিরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে সেই সাগরের মাঝখানের রাস্তায় প্রবেশ করল। যখন মুসা নবী এবং বনী ইসরাইল নিরাপদে সাগরের অপর তীরে পৌঁছে গেল এবং ফিরাউন তার পুরো সেনাবাহিনী নিয়ে সাগরের ঠিক মাঝখানে চলে এলো, ঠিক তখনই আল্লাহ তাআলা সাগরকে তার আগের অবস্থায় ফিরে যাওয়ার নির্দেশ দিলেন। মুহূর্তের মধ্যে দুই পাশের সেই বিশাল পানির পাহাড় হুড়মুড় করে ভেঙে পড়ল। ফিরাউন এবং তার বিশাল সেনাবাহিনী সাগরের অথই পানিতে ডুবে খড়কুটোর মতো ভেসে গেল। ক্ষমতার অহংকারে নিজেকে খোদা দাবি করা ফিরাউনের শেষ পরিণতি হল অত্যন্ত অপমানজনক একটি মৃত্যু। মৃত্যুর আগ মুহূর্তে ফিরাউন যখন পানিতে ডুবতে শুরু করল, তখন সে বলে উঠল, আমি বিশ্বাস করছি যে বনী ইসরায়েল যেই রবের ওপর ঈমান এনেছে তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। কিন্তু আল্লাহ তার সেই তওবা কবুল করলেন না, কারণ মৃত্যুর ফেরেশতা দেখার পর কোনো তওবা কবুল হয় না। আল্লাহ তাকে পরবর্তী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হিসেবে রেখে দিলেন। সম্মানিত দর্শক, এই ভয়ঙ্কর এবং শিক্ষণীয় ঘটনাটি আমাদের জানিয়ে দেয় অহংকার এবং জুলুমের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। আল্লাহ জালিমকে ছাড় দেন, কিন্তু কখনোই ছেড়ে দেন না। আর যারা আল্লাহর উপর অবিচল বিশ্বাস রাখে, আল্লাহ তাদের সাগরের বুক চিরেও মুক্তির পথ বের করে দেন। আজকের এই দীর্ঘ আয়োজনটি আমরা এখানেই শেষ করছি। আপনারা যারা এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন, আশা করি মুসা আলাইহিসসালামের জীবনের এই ঘটনাগুলো আপনাদের ঈমানকে আরও মজবুত করেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং ইসলামের এই অমূল্য শিক্ষাগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি আপনার আপনজনদের সাথে শেয়ার করুন। আল্লাহ আমাদের সবাইকে সত্যের পথে চলার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।